আমার গোছগাছ সম্পূর্ণ হয়ে গেছে। আমি গোছগাছ করে নিয়েছি, ঠাকুরকে স্নান করিয়ে দিয়েছি, ঠাকুরের মালা টালা পরানো হয়ে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখন সকাল সকাল যাচ্ছি অফিস থেকে চলে এসেছি, এসে বেরিয়ে পড়লাম। আর আজকে যাওয়াটা খুবই দরকার ছিল আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু বলে নিই। আচ্ছা, এখন বাড়ি যাচ্ছি। আসার সময় আমি একটু মিষ্টি নিয়ে এসেছি ঠাকুরের জন্য, আম পেয়েছি নিয়েছি, আর ঐক্যর জন্য ডাব নিয়েছি। আর এখন যাচ্ছি, এখন বাজে প্রায় 1:45। দেরি হয়ে গেছে অনেকটাই, কিছু করার নেই, কারণ আর্জেন্ট একটা মিটিং ছিল, সেই কারণে আমাদেরকে যেতেই হয়েছে। হ্যাঁ বাবা, তো চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তারপর ঠাকুরকে দর্শন করাচ্ছি। আমরা এখন বাড়ি চলে এসেছি, তাই তো? তরমুজ খেলি না লিচু খেলি? আর মাদের সব হয়ে গেছে। গরম, খুব গরম। আমরা চলে এসেছি, আর এসে দেখলাম যে মাদের সমস্ত কিছু কমপ্লিট, মা হয়ে গেছে। শুধু এখন ঠাকুর স্নান করানো হবে, আর ঠাকুরকে ভোগ প্রসাদ দেওয়া হবে, ভোগ দেওয়া হবে। আমাদের অলরেডি সমস্ত কিছু করা হয়ে গেছে, নিচে ভোগ টোক মানে প্রসাদ প্রসাদ কাটা টাটা হয়ে গেছে, ফলটাও কাটা হয়ে গেছে। আমি মিষ্টিটা আছে, মিষ্টিটা তুমি শুরু করে দেবে। তো চলো যাই, ঠাকুরকে স্নান করাই। মুখ করে নিল। তুই দে, পরে একটু দে অল্প। ভোগে হয়েছিল ফ্রাইড রাইস, আলুর দম, পায়েস মানে চালের পায়েস, আর দিয়েছিলাম ঠাকুরকে নানা রকমের মিষ্টি, যার মধ্যে মালপোয়া, অমৃতি, লাড্ডু, কালাকাদ, এই সমস্ত কিছু বাবার খুব পছন্দ। আর তার সাথে অনেক রকম, আর যেটা ছাড়া লোকনাথ বাবার পুজো বোঝাই যায় না, সেটা হচ্ছে মাখন মিশ্রি, যেটা বাবার প্রচন্ড পছন্দ। আর এই প্রসাদটা খেতে আমাদের সবার খুব 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 ভালো লাগে। এই ভোগ প্রসাদটা মা নিচে হাতেই বানিয়ে দেয়। এখন আমার গোছগাছ সম্পূর্ণ হয়ে গেছে। আমি গোছগাছ করে নিয়েছি, ঠাকুরকে স্নান করিয়ে দিয়েছি, ঠাকুরের মালা টালা পরানো হয়ে গেছে, ঠাকুরকে সাজানো হয়ে গেছে। আর এখানে সব ভোগ টোক সমস্ত কিছু রাখা হয়ে গেছে। ঠাকুরকে সাদা ভাত দেওয়ার হয়েছে, মানে ফ্রাইড রাইস। বলছিলাম একটু আগে, প্রত্যেক বছর মানে খিচুড়ি করা হয়, এবছর খিচুড়িটা করা হয়নি, এবারে শুধু সাদা ভাত মানে ফ্রাইড রাইস, আলুর দম আর পায়েস দিয়ে ঠাকুরকে ভোগ দেওয়া হবে। আর সমস্ত মিষ্টি টিষ্টি যেগুলো লাগে, আর সেটা হচ্ছে মাখন মিষ্টি, যেটা হচ্ছে ঠাকুরের খুব বেশি ভালো লাগে এবং ঠাকুর সেটা সব থেকে বেশি পছন্দ করে, সেটাও দিয়ে দিয়েছি। মা আসবে, মা একটু চেঞ্জ করতে গেছে, মা এসে পুজো করবে, ব্রত কথা বলবে। দেশে পরিভ্রমণ বিচিত্র সে স্থান, সে তার নাই সূর্যালো, চির অন্ধকার সে তার নাই দিবালো, তুষারে সর্বত্র ঢাকা ঘোর অন্ধকার, দেখা কিছু নাই যায় বিচিত্র ব্যাপার। এই রূপে সুমেরু দর্শন করে শেষে উপনীত তিনজনে হন চীন দেশে। আজ আমার বাড়িতে লোকনাথ বাবার পুজো হলো। এই লোকনাথ বাবার পুজোর জন্য আমি কবে থেকে অপেক্ষা করে থাকি, বছরে এই একটা দিন। আর এটা আর লক্ষ্মী পুজো, আর লক্ষ্মী পুজো। কিন্তু এবার আমার শরীরটা খুব একটা ভালো না, তো তাই কোনো রকমে ছোট করে করেছে। এবার আর খিচুড়ি প্রসাদ আর ভাজা টাজাও দিতে পারিনি, শুধু ফ্রাইড রাইস, আলুর দম, পায়েস এই করে দিলাম, আর ফল মিষ্টি দিয়ে বাবার পুজো করলাম। যাক, সামনের বছর ঠাকুর বাবা যদি ভালো রাখে, সব সুস্থ থাকি, তাহলে আবার বাবার পুজো হবে। হ্যাঁ, এই আর কি।
অরিন্দম এসছে, এসে প্রসাদ খেলো, তারপরে আমাদের হঠাৎ ঠিক হলো যে চলো আমরা একটু লাক্সারি লিভিংয়ে যাব। একটা অরিন্দমের অফিস রুমে একটা সোফা নেওয়ার জন্য দেখি যদি পাই নিয়ে নেবো আজকেই। তো চলো এখন গিয়ে দেখি, আগে হঠাৎ ঠিক হলো আমাদের যে একটা সোফা নেওয়া যাক। তো এখন যাচ্ছি। আর আজকে যেহেতু মায়ের জন্মদিন, মায়ের জন্য কেক নিয়ে এসছে অরিন্দম আসার পথে, আমার কেকটা আনতে হবে না। তো চলো গিয়ে দেখি পছন্দ হয় কিনা। বল শোনা বল। আমরা পৌঁছে গেছিলাম লাক্সারি লিভিং এ, যেখানে আমি, ঐক্য আর অরিন্দম মিলে 3 জনে পৌঁছে গেছিলাম। আর আমরা যখন পৌঁছালাম তখন দেখলাম 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়ছিল। বৃষ্টিকে উপেক্ষা করেই চলে গেছিলাম। আমার তো সোফার থেকে বেশি ডাইনিং টেবিল পছন্দ হয়েছে, কিন্তু আমরা তো আর ডাইনিং টেবিল নিতে যাইনি, আমরা সোফা নিতে গেছিলাম। এখন আমরা ওখানে গেছিলাম লাক্সারি লিভিংয়ে। আমরা ভেবেছিলাম যে আজকেই কিছু অর্ডার দিয়ে দেবো। আমাদের একটা সোফার খুব দরকার ছিল অরিন্দমের অফিস রুমের জন্য, বাট অরিন্দমের খুব একটা ভালো লাগেনি, মানে মনে হলো যে আরেকটু কিছু ভালো হলে ভালো হয়। তো অরিন্দম খুব একটা খারাপ জিনিস কিনতে পারে না, তো বললো যে আমি আরও একটু দেখবো, তারপরে আমি ডিসাইড করবো কোনটা নেব। সেই কারণে আর বুকিং করা হলো না। আজকে চলে আসলাম বাড়িতে, এসে খাওয়া দাওয়া করলাম, ঐক্যকে খাওয়ালাম, আমি নিজেও খেলাম। এত গরম যে আমি এসি থেকে নামতে পারছি না, এত কষ্ট হচ্ছে, এসি থেকে বেরোতেই পারছি না, সারাক্ষণ এসির মধ্যেই বসে আছি প্রায়। আমি আর মা খাওয়া দাওয়া করলাম, ঐক্যকেও খাওয়ালাম। আর আজকে যেহেতু মায়ের জন্মদিন, আমার বোন আসছে, মায়ের জন্য কেক টেক তো আনাই হয়েছে, তোমাদের বলছিলাম কেক কাটবে মা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear ma. খাও এটা খাও